আজও আমরা চলে এসেছি ভুটানে। আগের দিনের মার্কেট আমরা একদমই ঘুরতে পারিনি, তাই আজকে আমাদের প্ল্যান আছে একটু মার্কেটটা ঘুরবো এখানে। কারণ এখন ঘরে বসে কাজ নেই, আর এসেছি যখন ঘুরবো না তা কি কখনো হয় বলো? তার জন্য আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম কি আগের বারও ভুটানে এসেছিলাম। ভুটানে এসে টুকিটাকি খাবার দাবার খেয়েছি, এখানে রেস্টুরেন্টে খেয়েছিলাম। বেশ খাবার দাবার অসাম ছিল, আমার তো খুব দারুণ লেগেছে। তো ওই খাবারের টানেই হয়তো, যদিও আজকে লাঞ্চ করেই আমরা এখানে ইন করেছি, তবুও এখানে ঠিকঠাক তো খাবোই, না খেয়ে বাড়ি যাচ্ছি না। তো আপাতত ভুটানে এসেছি, আজকে প্ল্যান হলো আমাদের মার্কেট ঘোরার। এই যে আরেকজন এখানে দুষ্টুমি করছে, এই যে আরেকজনের দুষ্টুমি তো করছে। এখানে খোলামেলা জায়গা আছে বলে ছেড়ে দিয়েছে, একটু দুষ্টুমিটা করুক। আর আজকে ঘুরবো ছোটোখাটো এখানে যে মার্কেটটা, মানে এই এন্ট্রান্স করার পর আর কি একটা ছোটো মার্কেট আছে এখানে। তো এই মার্কেটটায় পুরো ঘুরবো। এই যে ব্যাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা মার্কেট। তো এই মার্কেটটা একটু ঘোরাঘোরা করবো, একটু কেনাকাটা করব। আগের দিন জুতো কিনেছিলাম, দেখালাম সবাইকে, আর জুতোটা কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখাবো। তো দুষ্টুমি জারি, এখনও বুবাই আসেনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। বুবাই আসলেই তারপরে আমরা বাকি আমাদের যে অ্যাকচুয়ালি আজকের যে প্ল্যান এই মার্কেটটা ঘোরা, সেই মার্কেটটা ঘুরবো। আচ্ছা, জুতোটা দেখিয়ে দিই। এটা হলো আমার জুতো, পেয়ার অফ জুতো। কালারটা বেশ সুন্দর দেখতে, ভিডিওতে খুব একটা ভালো আসছে না, বাট কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে। পিঙ্ক অ্যান্ড দুধে আলতা আর ব্ল্যাকের মধ্যে আছে, ব্ল্যাক না অ্যাকচুয়ালি স্লেট কালার, বেশ সুন্দর দেখতে হয়েছে। তো অ্যাকর্ডিং টু বুবাই এটা আমার বার্থডে গিফট। তো ও হাঁটবে সোজা 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 সোজা। চলো থাক। এইসব করার মধ্যেখানে আমরা একটু এগিয়ে পৌঁছালাম, আর সেদিনকে একটা ট্র্যাজেডির ব্যাপার হয়ে গেছিলো। আমরা জানতাম না মঙ্গলবার দিন ভুটান বন্ধ থাকে, আর সেদিনকে ছিল মঙ্গলবার, প্রায় 90% রেস্টুরেন্ট বন্ধ ছিল। কিন্তু কিছু করার নেই, তাই এদিক ওদিক একটু চোখ ফিরিয়ে দেখলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে, একদম মানে খুব ছোট্ট একটা শহর, একদম অর্গানাইজড ওয়েতে সাজানো এরকম ব্যাপার। তো যেহেতু সব রেস্টুরেন্টই মোটামুটি বন্ধ ছিল, তো যে কোনো খিদে পেয়ে গেছিলো, কারণ 5টা 5:30 বেজে গেছিলো। তো তাই ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্ট খোলা পেয়ে। তো গিয়ে আর অ্যাকচুয়ালি এখানে গিয়ে শুনতে পেলাম যে আজকে মঙ্গলবার বন্ধ। এখানে ভেতরে বসেছিলাম, সুন্দর করে টেন্ট লাগানো ছিল, আর পেছনে আরও কনস্ট্রাক্টও হচ্ছিলো। আর নিয়েছিলাম ফ্রাইড মোমো আর স্টিম মোমো। খেতে আমার বেশ ভালো লাগেনি, কারণ আগের দিনের টেস্ট অনেক বেটার ছিল। আর তারপরেই নিয়েছিলাম একটা ড্রাই চিলি চিকেন, যেটা এতটাই ড্রাই ছিল যে আমার একদম খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, কিছু তো করার নেই, চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের আজকের মতো ভুটান মিশন কমপ্লিট। খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, মার্কেটটা পুরো ঘুরে দেখলাম। সেরকম কিছুই কেনা হয়নি, কারণ এখানে ভীষণ এক্সপেন্সিভ আমাদের ওখানকার জিনিসের থেকে। তো এখন যাচ্ছি আবার যেখানে আমরা রুম নিয়েছি সেখানে। তো সেখানে যাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। যেহেতু ভুটানে ঠিক করে খাওয়া হয়নি, সেহেতু ভুটান থেকে বেরিয়েই বুবাই তাল তুললো যে চপ খাবে নাকি। আমরা বাঙালিরা সন্ধেবেলা যদি চপ হয়ে যায় তাহলে তার কথাই নেই। তো বললাম ঠিক আছে চলো, তাই বুবাইয়ের রেকমেন্ডেশনেই এখানে পৌঁছে গেছিলাম। আর বুবাই কিন্তু এই দোকানে প্রায়শই খেতে যেত যখন ও এখানে পোস্টিংয়ে ছিল। গিয়ে আমার নজরে পড়লো এটাই যে এটাতে কিন্তু হেভি সেল আছে বস। তো এটা হলো এই দোকানটার নাম। এখানে কন্ট্যাক্ট ডিটেলসও প্রোভাইড করা আছে। আলিপুরদুয়ারে যারা ক্যাটারিং সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করতে চাও তো করে নিতে পারো। তো প্রথমেই অর্ডার দেওয়া চলে এসেছিলো ডিমের চপ, যেটা ছিল জয়ন্তীদের হাতে। আর চপের সাথে আছে বিট, গাজর, শসা, পেঁয়াজ সব দিয়ে একটা স্যালাড। আর এটা হলো মোচার চপ, আর ছিল একটা চাটনিটা বেশ টক মিষ্টি ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। চাটনিটা বেসিক্যালি মনে ছিল কিছু আম টাইপের, মানে কাঁচা আম দিয়ে কাসুন্দি দিয়ে এরকম। তারপরে নিয়েছিলাম চিংড়ির চপটাও কিন্তু বেশ ভালো ছিল। ভেতরে ছিল চিংড়ির মশলা দেওয়া ফিলিং, যার উপরে ছিল একটা আলু মাখার কোটিং, যেটা বেসনের ব্যাটারে চুবিয়ে ভাজা ছিল। তারপরে ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, যেটা হলো শুটকি মাছ। এটা দেখতে পাচ্ছ, শুটকি মাছের যে পিসটা আছে কতটা বড়, বেশ কিন্তু দারুণ ছিল। বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম কোনো দোকানে গিয়ে শুটকি মাছের চপ খেলাম।
মানে হ্যাঁ আমি বাঙাল, আমি শুটকি মাছ খাই, তো শুটকি মাছের চপ আর টেস্টটা এত দারুণ ছিল যে তোমাদেরকে কি বলবো, না খেলে তোমরা ওই জিনিসটার স্বাদ নিতে আবার খাচ্ছ, কেমন লাগছে? তাও আবার মাছের ডিমের বড়া। দারুণ দারুণ। কেউ দিচ্ছে না। কি কেমন লাগছে? খুব সুন্দর। মা বলে দাও কেমন লাগছে? ভালো। আমাদের সাথে সাথে আমাদের মেয়েও কিন্তু পায়ে তালে তাল মিলিয়ে চপ এনজয় করেছে, যদিও বেশি দিইনি, তবুও টুকিটাকি একটু আধটু ট্রাই করেছে। এই চপের দোকানে তো চপ খেয়ে আমি ফুল ফিদা বস। ফার্স্ট টাইম শুটকি মাছের চপ খেলাম, অসাধারণ। বেশি চপের থেকে বেশি ভালো লেগেছে আমার শুটকি মাছটা, অনেকদিন পর আবার খেতে পেলাম। তো প্রতিটা চপই দারুণ। তা যে শুটকি মাছটা তো মানে কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাঙালদের জন্য তো অবশ্যই, যদি এখানে অনেক বাঙাল আছে যারা খায় না, কিন্তু আমরা খাই, আর এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। শপিংগুলো যেগুলো করছে, তো এমন একটা চপের দোকানে আমরা চপের একদমই না, আলু একই আছে, হ্যাঁ ও যা খাবি সেটার উপর মালটা আলু দিয়ে দিবি। হ্যাঁ, আলুর কোনো ফ্লেভারই যে দেয়নি। আলুর লেয়ারটা দিচ্ছে না, আমাদের ওখানে যেমনি ভুলভাল লঙ্কা ফঙ্কা দিয়ে করে অম্বল হয়ে যায়, এটা দেখো অম্বলও হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই চপের এটা হলো মজা। আর পুরো সবকিছু জিনিস একদম কতগুলি চপ টাটকা। খেলি? তো আমরা এই যা চপ খেলাম মোটামুটি প্রায় অনেকগুলো চপ খেয়েছি, পার হেডে 3 থেকে 4টে। দুটো মোচাটাও খুব টেস্টি ছিল, মোচা দিয়ে স্টার্ট করেছিলাম। 5খানা চপ খেলাম আমি। 5খানা চপ আমাদেরও ওরকমই হয়েছে, মোটামুটি 5খানা। আর আমাদের বিল হয়েছে, বিল শুনে অবাক হবে, আমাদের বিল হয়েছে মাত্র 200 টাকা। তাও 200 টাকার কিছু টাকা কম, 200 টাকা বলতে হয়। বাবাকে বলে দে ম্যাপ পশুগুলো কি করছে, বলে দে, যা বলে দে ম্যাপ পশুগুলো কি করছিল, বলে দে, বলে দে ম্যাপ পশুগুলো কি করছিল। আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বুবাই যেখানে থাকতো সেই টানাদের বাড়িতে, এবং গিয়ে খেয়েছিলাম কফি আর ডিমের অমলেট, বেশ ভালো চুটিয়ে খেয়েছিলাম। আমাদের তো পেট ভর্তি ছিল। আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।